বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে নেত্রকোনায়। সোমেশ্বরী নদীর পানি কমলেও উবদাখালী নদীর পানি বইছে বিপদসীমার 29 সেন্টিমিটার উপরে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানির তোড়ে ভেসে গেছে ফসলের মাঠ, মাছের ক্ষেত। নেত্রকোনার সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেবল চন্দ্র দাস। দেবল, নেত্রকোনার বন্যার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। যেমনটি বলেছেন, আপনি জানেন যে গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে নেত্রকোনায় কিন্তু বন্যা আক্রান্ত হয়েছে। দুর্গাপুর, কলমাকান্দা, নেত্রকোনা সদর, পূর্বদলা এবং বারহাট্টারও কিছু অংশ কিন্তু প্লাবিত হয়েছে। তা আমরা জেলা প্রশাসন সূত্রে যেটি জানতে পেরেছি, এখন পর্যন্ত প্রায় 5টি উপজেলার 25টি ইউনিয়ন বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। তো সেই ক্ষেত্রে যে তারা যে প্রশাসনের যে সূত্র অনুযায়ী আমরা যদি বলি, তারা প্রায় 37,000 38,000 এরকম পানিবন্দী তারা নিরূপণ করছে, কিন্তু তার চেয়েও অনেক বেশি পানিবন্দী অবস্থায় কিন্তু রয়েছে, আমরা যেটা জানতে পেরেছি। তো পানি উন্নয়ন বোর্ডের যেটা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত আপনার যে উর্ধ্বকালী নদীর যে পানি বিপদ সীমার আপনার 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটি কিন্তু সকালবেলায় 28 সেন্টিমিটার ছিল। তো সেক্ষেত্রে কিছুটা কমেছে, তারপরে কিন্তু পানি বৃদ্ধি কিন্তু অব্যাহত রয়েছে। তো আপনাকে আরো জানিয়ে রেখে আরেকটা বিষয়, যে সারা জেলায় যে আপনার যে বন্যা কবলিত যে এলাকাগুলো আছে, এখানে কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলো কিন্তু আপনার বন্ধের একটা নির্দেশনা দিয়েছে আপনার প্রশাসন। তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু শিক্ষা কার্যক্রম এখন কিন্তু বন্ধ রয়েছে। তো এছাড়াও কিন্তু আপনার যে নিম্নাঞ্চলের যে এলাকাগুলো প্লাবিত হয়ে অনেকের ঘরের ভিতরে কিন্তু পানি প্রবেশ করছে এবং অনেকেই কিন্তু আক্রান্ত হচ্ছে। অনেকেই ঘরের ভিতরে পানি প্রবেশ করার কারণে কিন্তু অনেকেই যে যে খাট রয়েছে, তাদের যে বিছানাপত্র রয়েছে, তাদের উপরে কিন্তু শিশু সন্তানদের নিয়ে তারা বসবাস করছে। এছাড়াও কিন্তু গবাদি পশু এবং মৎস্য কামারের ব্যাপক ক্ষতি হয়েছে। আগেও যেমনটি জানিয়েছি যে রূপামনের কিন্তু আমাদের যে এখন পর্যন্ত 22,000-এর অধিক কিন্তু আক্রান্ত হয়েছে, যেটা পানির নিচে তলিয়ে গেছে, সেটা কিন্তু আপনার একেবারে নষ্ট হওয়ার উপক্রম। তো সার্বিক পরিস্থিতি যদি জেলা প্রশাসক যেটি বলেছেন, তারা কিন্তু প্রতিনিয়ত তারা কিন্তু দেখছেন এবং বিষয়টি অবলোকন করছেন। তো আমার কাছে নেত্রকোনা থেকে সর্বশেষ এই ছিল পরিস্থিতি।